যারা স্ত্রী মহারণা দাও নাই তাদেরকে অনুরোধ করি আপনার স্ত্রী মহারণা আগামী কাল থেকে পরিশোধ করেন। আর ওই মহিলা যদি সব মাফ করে দাও, ওই মহিলা জাহান্নামী হবে, যেহেতু আল্লাহর আইনের খেলাফ হবে। আল্লাহ বলছে সামান্য মাফ করতে, কত সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। কোরআন শরীফ দেখ, ওখানে তোর আছে, ওই ফোন আছে, এখন দেখ যদি না থাকে এখন আমার জিহ্বাটা কেটে দে। চ্যালেঞ্জের উপর আছে। 2 নম্বর দোজখের কাছে কারা যাবে? যারা পিতামাতাকে সম্মান করে নেই। উফে ওয়ালা তানহারহুমা। আপনাদের দেশে কোন আলেম, কোন আল্লাহ প্রেমিক নাই? আমি যা পড়তে পারবো না। উফে ওয়ালা, অথচ আর হাবেস তারা তোমার পক্ষে আয়। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমার পিতামাতাকে এমন আচরণ করো না, তাদের ধমক দিও না, ঝিড়িক দিও না। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাধ্যতামূলক তোমার আব্বা আম্মাকে সম্মান করতে হবে। আর যখন সে মারা যাবে আর জীবিত থাকবে তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু ডান হাত উঠায় আর আল্লাহকে দেখান, রব্বির হামহুমা। মা বোনেরা, মুসলমানের ঘরে জন্ম হলে দেশ এবং প্রবাসীরা আল্লাহর কোরআন যদি মানিস, মুসলমানের সন্তান আল্লাহর কালাম তোরা পড়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির, বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আম্মার কবরের কাছে যে আবু বললিতি যে ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু। উলামা কিরামরা আরবি বোঝেন, হুজুর কাঁদতেছে বাচ্চা শিশুর মতন, সাহাবারা হুজুরের সাথে কাঁদতেছেন। ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু। ফতুহুল মুনহিমের মধ্যে এসেছে 376 পৃষ্ঠার ভিতরে, তোমরা আমাদের দেশের কিছু শয়তান মৌলবীরা আছে, তারা বলছে হুজুরের আম্মা আব্বা জাহান্নামী। যে বলছে একে যদি 10টা জুতোর পিঠে জুতো বাড়ি দিয়ে আমার কাছে আসে, আমি তার উত্তম পুরস্কার দেব। আল্লাহর হাবিবের দোয়ার কারণে হুজুরের আব্বা আম্মাকে আল্লাহ জীবিত করেছে। হুজুরি আব্বা আম্মা জাহান্নামে গেছে, এই আরেক শয়তান। এই শয়তানরা আমাকে পাবনা জেলার পাবনা গারো দেওগ পাঠাবো। এই দিক তাকাস না কেন? আমার হুজুরির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না? একটু হাত উঠান। খয়বারের যুদ্ধে একটু আমাকে একটু সময় দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেওয়া হইলো, সময় দেন। যদি না দেন